আসসালামু আলাইকুম। এই বৃষ্টির দিনে কি আর করা, ঘরে যা আছে তাই দিয়ে আমাদের চলতে হয়। কারণ বৃষ্টির ভিতরে বাজারে তেমন সবজি পাওয়া যায় না, মাছ মাংস অতটা পাওয়া যায় না। আর তার ভিতরে সামনে কুরবানি ঈদ, সবারই অফিসে কাজের চাপ, সেক্ষেত্রে বাজারটাও আসলে ঠিক করে করা হয় না। আরও তার ভিতরে যখন বৃষ্টি নামে তখন তো আর কথাই নেই। যাই হোক, আমাদের তো রান্না করে কিছু খেতেই হবে, তাই আমি আজকে আলু আর ডাল নিয়ে বসে গেলাম। তাই আমি আলু দিয়ে ডাল দিয়ে চচ্চড়ি করব। আসলে রেসিপিটা আমি এর আগে কখনো করিনি, কিন্তু এটা আমি খেয়েছি এর আগে। আমরা যখন বরিশালে যেতাম লঞ্চে করে, তখন আসলে লঞ্চে এই ডালটা পাওয়া যেত। খুবই দারুণ এবং খুবই সুস্বাদু, মানে খেতে খুবই ভালো লাগতো। যাই হোক, আজকে আমি এই জন্য ডালটা আর আলু দিয়ে আমি এটা চচ্চড়িটা করে ফেলবো, কারণ খেতে দারুণ হয়। আমি এর আগে খেয়েছি তো এই জন্য। আমি সব কিছু সুন্দর মতো কষে এখন আমি পানি দিই। পানিটা একটু বেশি দিতে হবে না, একটু বেশি বলতে ডালটা যতটা সেদ্ধ করতে লাগে অতটা দিলেই হয়ে যায়। বেশি দিলে আবার বেশি গলে যাবে, সামান্য একটু পানি দিলেই হবে। ঢেকে দিলে ডাল আলুতে এমনিতেই খুব সাধারণভাবে সেদ্ধ হয়ে যায়, অতটা সময় লাগে না। যাই হোক, আমার আলুটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে আসছে এবং কালারটাও দারুণ আসছে, গন্ধটা কিন্তু দারুণ আসছে। ডাল আলু, ডালে তো স্বাদ আছে, তারপর কিন্তু আলু তো আলুই হয়। এটার কথা তো আর বলতে হয় না, কারণ আলু তো সব জায়গায় খাটে। মাছ বলুন, মাংস বলুন, শাক বলুন, যে কোনো অবস্থাতেই কিন্তু আলুটা যায়। এজন্য আজকে আলু ঢাল মিলে কিন্তু এক স্বাদের এক দারুণ মিলন মেলা হবে। যাই হোক, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি জালটা একটু লো করে রেখেছি যাতে ডালটা সেদ্ধ হয়ে যায়, কারণ ডালটা একটু সেদ্ধ করে নিলে আসলে খেতে ভালো লাগে। আপনারা এই বৃষ্টির দিনে যদি বাসায় কিছু না থাকে, সেক্ষেত্রে আপনারা এই রেসিপিটা করতে পারেন। হয়তো সবার মনেও থাকে না, যেমন আমার মনে ছিল না, হঠাৎ মনে আসছে। আর ডাল কিন্তু খুবই ভালো আয়রনের জন্য।